পেস্তা হাউসে চা খেলাম, চারমিনারে এলাম, তো ঘুরছি, অনেক ফালুদা খেলাম। একটা ছেলে দেখছি একটা ঠেলার উপরে অনেকগুলো ঘড়ি নিয়ে বিক্রি করছে, হাত ঘড়ি। একটা ঘড়ি আমার পছন্দ হলো, আমি বলো ভাই ঘড়ি ইয়ে কিতনা कीमत है? बोले 200 रुपया। আমরা 150 में आएगा, ले लीजिए। হাতে পড়ে নিলাম। ওইটাই পরে আমি দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম। ওখান থেকে গাড়ি চেপে একবারই ধুলিয়ান মুর্শিদাবাদ প্রোগ্রামে। এরকম আপনাদের মতো গাদা লোক বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, হে আমার ভাইরা, আমার হাতের ঘড়ির দাম কত? একজন বললে হুজুর 7,000, একজন বললে হুজুর 3,000, একজন বললে হুজুর 2200, একজন বললে হুজুর 1500, একজন বললে 1200। যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি, সবাই ঠিক বলেছে। যদি বলেন কেন? ঘড়ির দাম তো 150 টাকা। এই জন্য ঠিক বলেছে যে 7,000 বলেছে সে মনে মনে ভাবছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে আছে মানে মালটা ব্র্যান্ড মাল হবে, কুমো মাল হবে না। কথাটা বুঝাতে পারলাম? একটা গরিবের ছেলে আপনার গ্রামের যদি 5,000 টাকার ঘড়ি পরে ঘুরে, আর যদি তার বন্ধুরা জিজ্ঞেস করে কতই কিনলি, বললে 5,000, বলে বেরোবে মেদিনীপুর থেকে 80 টাকায় কিনেছিস। ঠিক বললাম না ভুল বললাম? যেহেতু মানুষটা গরিব বলে ঘড়িটাও গরিব হয়ে গেল। একটা ছেলে যদি ছিঁড়া প্যান্ট পরে রাস্তায় ঘুরে, আপনি বলবেন এটা গরিবের ছেলে। ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন, এরা বলবে দারুণ ডিজাইন বে, কোথায় পাওয়া যাবে? খালি লোকটা পাল্টি গেল, মালটা পাল্টি গেল, মালের দাম পাল্টি গেল। আপনার এখন এই মাছটা দিই না, এগুলো উদাহরণ দিয়ে যাচ্ছে, আসল মাছটা শুনে নিন। আজকে আমরা ব্র্যান্ড চিনতে পারিনি। একটা লোক সুদ খেয়ে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে। সেই লোকটা মসজিদে মাদ্রাসায় 50,000 টাকা দান করলে তাকে মনে করেন এই লোকটাই ব্র্যান্ড, এই লোকটাই অলি। অথচ সে হারামের পয়সা দান করেছে, তাকে মাদ্রাসার ক্যাশিয়ার করছেন, তাকে মসজিদের সেক্রেটারি করছে সমাজের লোক। অথচ হারাম খেয়ে লোকের মেরে নিয়ে সুদ খেয়ে বড় লোক হয়েছে। অথচ একটা লোক জিন্দগি ভর হারাম খায়নি, গরিব, নামাজি, দিনদার, মুসল্লি, হালাল মাল খায়। সেই লোকটা 500 টাকা মাদ্রাসা মসজিদে দান করলে তার মূল্য আমরা দিতে পারি না। আপনি ব্র্যান্ড চিনতে পারেনি, অথচ আসল ব্র্যান্ড হচ্ছে এই লোকটাই, যে লোকটা মুমিন। টাকা না থাকতে পারে, এই লোকটাকে মসজিদের সেক্রেটারি করলে আমানতের খেয়ানত করবে না। আর সুদখোরকে যদি মসজিদের সেক্রেটারি করো, টাকাগুলো সুদে ছড়িয়ে দিবে মসজিদের। ও তো জানেই না হারাম হালাল, তা না তো সুদ খেত না। তুমি সুদখোরকে মসজিদের সেক্রেটারি করেছো। গাঁজাখোর মাতালকে যে জীবনে নামাজ পড়তে চাই না, শুনেলেন শর্ত লাগিয়ে দেন গ্রাম কমিটির লোক, 5 ওয়াক্তের নামাজি না হলে তাকে কখনো 5 ওয়াক্তের নামাজি না হলে তাকে কমিটিতে রাখা যাবে না। 5 ওয়াক্তের নামাজি হতে হবে। কোনো হারাম ব্যবসায় লিপ্ত থাকলে তাকে মসজিদ কমিটিতে রাখা যাবে না। আপনারা উলামাদের কাছে বসেছেন, মসজিদের ইমাম তাই করবে, গোটা কমিটির লোক বসেছে, এক হারামখোর কোরআন জানেন আর ইমাম সাহেবকে বলছে সূরা ফাতিহাটা শোনাও। শুনবে কেবে? কথাটা বুঝতে পারেননি? এরা কি শুনতে চেয়েছে? গলাটা, বিসমিল্লাহ, গলা শুনতে চেয়েছে। গলাটা খালি ভালো হতে হবে, তাইলেই হবে। না কোরআন বুঝে, না হাদিস বুঝে, না মাসলা বুঝে। তুমি গুয়েদার একটা মৌলবীকে ডাকলে না যে আমার গ্রামে ইমাম রাখবো, এই মৌলবীটা চলবে কিনা, এর যোগ্যতাটা আপনি যাচাই করুন, পড়াটা কেমন আছে, এর যোগ্যতা মাসলা মাসাইল কিরকম জানে, হালাম হারাম বুঝে কি না, এর মধ্যে সেই ইলমিয়াত আছে কি না, আপনি যোগ্যতা অর্জন করবেন। একটা ইমাম রাখবেন, 10টা লোক ডাকলেন না। এরপর ইমাম যদি বলে মতওয়াল্লি সাহেব আপনি আমি না থাকলে নামাজ পড়াতে পারবেন কি না? কোনোদিন কেউ বলেছে? মাদ্রাসায় গিয়ে একবার শর্তগুলো কিতাব খুলে দেখে আসি, যেখানে ইমামের শর্ত লেখা আছে ইমামতি করার, মসজিদ কমিটি মতওয়াল্লি হওয়ার, সেক্রেটারি হওয়ার শর্তগুলো, ওগুলো দেখে এসছেন কোনোদিন? যে মৌলানা সাহেব খুলে দেখান তো ইমাম মতওয়াল্লির শর্তগুলো কি আছে, মসজিদ কমিটির শর্তগুলো কি আছে? কোনোদিন আপনি দেখতে চাননি। কেন? ওটা দেখলে তো সুদখোররা চান্স পাবে না, ওটা দেখলে তো চোররা চান্স পাবে না, ওটা দেখলে তো গাঁজাখোররা চান্স পাবে না। বড় কষ্টের বিষয়, আপনি দিন কি মনে করেছেন? ছেলে খেলা। আল্লাহ দিনকে সহজ করেছে,
আপনি কঠিন করে নিয়েছেন। বিসমিল্লাহ। আপনি কঠিন করেছেন কি করে? নিজের আখলাক চরিত্রের দ্বারা কঠিন করে নিয়েছেন। তা না হলে আল্লাহ দিনকে সহজ করেছে। আল্লাহ দিনকে কতটা সহজ করেছে শুনেলেন। আজকে আপনি আমি পয়সা মাপতে লেগেছি। আজকে আপনি যার পয়সা বেশি আছে তাকে মানুষ মনে করেছেন, যার পয়সা নাই তাকে অমানুষ মনে করেছেন। যার পয়সা আছে তাকে আপনি সম্মান করছেন, তাতে সে সুদখোর হোক আর গাঁজাখোর হোক। অথচ যার পয়সা নেই একজন মুমিনকে আপনি সম্মান করেন না। আল্লাহর ঘর মসজিদ, মসজিদ থেকে আল্লাহ দলিল দিয়ে দিয়েছে। আপনি বুঝতে পারবেন আপনাদের এখানে মসজিদে আচ্ছা লেখা আছে, বোর্ড টাঙানো আছে, বড় লোকরা ফার্স্ট কাতারে দাঁড়াবি, তারপরে হাজি সাহেবরা, তারপরে গরিবরা, তারপরে ভিখারিরা, এরকম সিস্টেম আছে আপনাদের মসজিদে? পৃথিবীর কোনো মসজিদে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি গ্রামের সব থেকে ধনী ফার্স্ট কাতারে দাঁড়ায় আর একজন গ্রামের সব থেকে বড় ভিক্ষুক গরিব সে যদি উজু করে গিয়ে সেই কোটিপতির পাশে দাঁড়ায়, তার হিম্মত নাই বলে দিই তুই বাইরে চলে যা, আমার পাশে দাঁড়াবি না, যে বলে দিবে তার আর মসজিদে থাকার অধিকার নাই। আল্লাহ মসজিদের তারা দলিল দিয়েছে যে আমার কাছে ধনী দরিদ্র গরিব বড়লোক কিছুই নেই, মুমিন যে হবে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। চলে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি বিচার করছেন টাকার দ্বারা, আপনি বিচার করছেন পয়সার দ্বারা, আপনি বিচার করছেন তার টাকা সম্পদের দ্বারা। ইসলাম এটা বিচার করেনি। এক্ষুনি যদি আমার সভা আমার বয়ান যে সমস্ত অমুসলিম ভাই, দলিত, আদিবাসী, হিন্দু ভাইদের কানে পৌঁছাচ্ছে তারা শুনে যান ইসলামের ইতিহাস, ইসলামের সত্যতা, তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি ইসলামের সত্যকে জানার জন্য। এক নম্বর, কেউ যদি এক্ষুনি বলে কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক্ষুনি যদি ইসলাম কবুল করে, আল্লাহর কসম ফজরের নামাজে তুমি নামাজ জানো আর না জানো ফার্স্ট কাতারে দাঁড়িয়ে মাথা ঠুকতে পাবে, কেউ বলবে না পেছনের কাতারে চলে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক্ষুনি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার যদি যোগ্যতা থাকে, আমার যদি পছন্দ হয়, তুমি আমার বোনকে বিয়ে করতে পাবে। ইসলামে জাত বিচার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে কাস্টের বিচার নেই। বড় কষ্ট লাগে, ওয়াসিম রিজভী ধর্ম তো পরিবর্তন করলো, তার কাছে তার দাওয়াত পৌঁছায়নি, না তাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে, না তাকে পুরোহিত বলে মেনে নিবে। আর আমাদের এই জলসার স্টেজ থেকে মসজিদ পর্যন্ত হাজারো ভারতবর্ষে নবমুসলিম মঙ্গা আছে, আছে না নাই? আছে। স্টেজে বক্তব্য দিচ্ছে এখনো পর্যন্ত। সাগর দিঘিতে একজন বক্তা আছে, তার নাম হচ্ছে হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ। একজন আছে উত্তরপ্রদেশে বাড়ি, এখন বাংলাতেই বয়ান করে, তার নাম হচ্ছে পাপ্পু যাদব, 24 পরগনায় বাড়ি, দক্ষিণ 24 পরগনায়। আপনাদের মেদিনীপুরে ঘাটালের কাছে বাড়ি ছিল, তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক রাদ মেদিনীপুরি। আমি তখন তালবিলিম দেখেছি, আমাদের মাদ্রাসায় জলসা করতে গেছে, আমার আব্বার মাদ্রাসা, আমি দেখেছি। তিনি মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। আমাদের এখানেই বাড়ি, সামনেই। আচ্ছা মাশাআল্লাহ, শুনিলেন তো? ইনাদিকে আমরা স্টেজ দিয়েছি, দিয়েছি না দিইনি? আমরা জায়গা দিয়েছি, স্থান দিয়েছি, সব দিয়েছি। ইসলামে জাত বিচার নেই, কে কোন কাস্টের নয়। মুসলমান মানে আরেক মুসলমানের ভাই ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা টাকা দিতে পারবো না, সম্পদ দিতে পারবো না। শুনেলেন ভারতবর্ষে খ্রিস্টান ধর্ম অবলম্বীদের কোপেতে যারা সব থেকে বেশি পড়েছে তারা হচ্ছে আদিবাসী ভাইরা। কেন? তাদের অভাবটা আমাদের দেশে বেশি, সব থেকে পিছিয়ে পড়া জাতি হচ্ছে আদিবাসী এই ভারতে। আর সেই আদিবাসী আমাদের দেশে সব থেকে বেশি আছে কোথায়? ঝাড়খণ্ডে, বাঁকুড়ায়, পুরুলিয়ায়, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে আছে, আছে না নাই? আদিবাসী অনেক আছে। লালগড়, আপনার ঝাড়গ্রাম থানা, এগুলোতে অনেক আদিবাসী আছে, জঙ্গলমহল এলাকায়। আমার ভাই, এদের কাছে বেশি এরা দাওয়াত দিয়েছে। কেন? এদের অভাব, এদিকে বাড়ি করে দিয়েছে, এদের ছেলেদের জন্য স্কুল বানিয়ে দিয়েছে, যার কারণে এরা ওই দিকেই ঝুঁকে গেছে। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি,
সবাই বলুন কালমার উপরে টিকে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেরের কথাই কান দিবেন না, কোনো নেমো খারামের কথাই কান দিবেন